9f এর কতটুকু পড়াইছি? আচ্ছা, তো 9 পুরোটা আর কি 10 থেকে শুরু করবো আজকে। ওকে, 10 এর প্রথম ম্যাথটা দেখো তো। নয়ের 9 10-এর 1 নাম্বারটা দেখো, দেখে জানো যে বুঝো কিনা। এবং এর পরে মানে অক্ষদের দেখে অক্ষদ্বয় থেকে সমান অংশ ছেদ করে। এই যে দুইটা অক্ষ না, এই দুইটা অক্ষ থেকে যে সমান অংশ ছেদ করে মানে কি, এটা আর এটা কি সেম হবে, সমান থাকবে আর কি। এটা পারবা? কে জানি কে না বলছে? হ্যাঁ, এটা তো পারার কথা, তাই না? আমি 10-এর একটা করাই, হ্যাঁ? এটা ইজি তো, এটা না পড়ার তো কথা না। ওকে, বলছে কি যে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যেটা কিনা এত আর এত সরলরেখা দ্বয় ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে সমান সংখ্যক মানের অংশ ছেদ করে। তো আমরা ধরি আমার সরলরেখাটা কি, ধরি আমার সেটা কি এক্স বাই এ, ওয়াই বাই এ কি সমান সংখ্যক বলছে না, এই জন্য এটাও হবে এ ইকুয়াল 1। ঠিক আছে, এরপর কি করতে হবে? আচ্ছা, সমান সংখ্যা মানের বলছে, মানে সেটা এরকম হইতে পারে যে এটা পজিটিভ থেকে এতটুকু পর্যন্ত ছেদ করছে, এটা পজিটিভ থেকে এতটুকু পর্যন্ত ছেদ করছে। আবার এরকমও হইতে পারে, একটা সিনারি আর কি, এরকমও হইতে পারে এখান থেকে পজিটিভ অংশ ছেদ করছে, এখান থেকে নেগেটিভ। ঠিক আছে, তো এই জন্য আমি এক কাজ করি, এখানে প্লাস মাইনাস দিয়ে দিই, তাহলে আমার সুন্দর হয় ব্যাপারটা। ওকে, তো দেখো তাহলে আমার এরকম হয় এক্স প্লাস মাইনাস, অথবা এক কাজ করে এভাবে দিই এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত, প্লাস মাইনাস এ, এটা সবচেয়ে সুন্দর হয়। আচ্ছা, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণ। এবং বলছে সেটা কিনা আমার আমার যে প্রদত্ত দুইটা সমীকরণ সেগুলো ছেদবিন্দু দিয়ে যায়। এবার এবার প্রদত্ত দুইটা সমীকরণের ছেদবিন্দু বের করি। 7x প্লাস 13y মাইনাস 87,
আর একটা হচ্ছে 5x মাইনাস 8y প্লাস 7। এক ও দুই এর ছেদবিন্দু কত বলতো? সমাধান করে জানাও তো এটা ছেদবিন্দু কত? এটা ছেদবিন্দু হয় 5 4। ঠিক আছে, ছেদবিন্দু বের করলে আসে 5 4। তাহলে 5 4 দিয়ে যে কি এই সরলরেখাটা যাবে, তাই না? আমার সংজ্ঞা অনুযায়ী তো এটাই। তাহলে 5 4 দ্বারা এই সরলরেখাটা, এটাকে আমরা 1 নাম্বার দেই, এটাকে 2, এটাকে 3। তাহলে কি 1 নং সমীকরণ 5 4 বিন্দুগামী। এখানে প্লাস মাইনাস দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, 5 4 বিন্দুগামী। ঠিক আছে, তো আমরা 5 4 বসাই। 5 প্লাস মাইনাস 4 ইকুয়াল কত আসে? এ আসে। তো প্লাস নিয়ে এর মান কত আসে? 9। মাইনাস নিয়ে এর মান কত আসে? 5 মাইনাস 4 মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এর মান হয় 5 9 অথবা 1। তাহলে আমার কাঙ্ক্ষিত সমীকরণটা কি হবে বলো? x প্লাস প্লাস নিয়ে x প্লাস ইকুয়াল 9 অথবা x মাইনাস y ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে কাঙ্ক্ষিত সমীকরণ হচ্ছে দুইটা, একটা না দুইটা আসছে। আমি একটা বুঝতে পারছি এটা, বলো তো। আচ্ছা, এটা কিন্তু কঠিন ম্যাথ ছিল না, আমরা আগের আগের টাইপগুলোতে এই ম্যাথগুলো করছি, তাই না? তোমরা একটু আরো মনোযোগ দিয়ে করবা, বুঝে বুঝে করতে হবে। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা পারবা? একই প্রশ্ন। উভয়কের ধনাত্মক, এটা আগেরটার থেকে ইজি। উভয়কের ধনাত্মক দিক থেকে সমান অংশে ছেদ করে। মানে এবার আর প্লাস মাইনাসের ঝামেলা নাই, এবার ডাইরেক্ট কি করবা? এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ। যদি কখনো বলে যে উভয় অক্ষে ধনাত্মক অংশ, উভয় অক্ষ থেকে এত অংশ অত অংশ, উভয় অক্ষ থেকে সমান অংশ, এরকম টাইপের প্রশ্নতে তোমার সমীকরণটা সবসময় দেখতে এরকম হবে: এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আমরা 11 2 দেখি। টু থ্রি বিন্দু হতে 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, এবং এর সাহায্যে ওই বিন্দু হতে সরল রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। প্রশ্ন বুঝছো? আমরা এটার আচ্ছা, আমরা কি করি, এই যে প্রশ্নটা 11 কত ছিল, ধরো আমি একটা পিডিএফ অফ অন করে রাখি আমার জন্য। হ্যাঁ, তোমরা প্রশ্ন দেখো, হ্যাঁ, নিজেদের কাছে বই রেখে রেখে প্রশ্ন দেখো, আমি আর প্রশ্ন দেখতেছি না। তাহলে আমাকে পুরো প্রশ্নটা বলছে কি, 11 কত প্রশ্ন ছিল? 11 11 2। আচ্ছা, এই যে 11
2। ধর 1 মিনিট আমি বইটা বের করে দেবো। বইটা সমস্যা করতেছে। আচ্ছা আমি এখান থেকে দেখি। 2 3 বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। আমরা একটা এত রেখাটা আঁকি 4x + 3y - 7। আমরা আগে 4x + 3y - 7 এটা আগে আঁকি। ধরো সেটা হচ্ছে এটা। আর 2 3 বিন্দু হচ্ছে আমার এটা। 2 3 বিন্দু এই যে এটা। এখান থেকে এখানে একটা লম্ব আঁকছো, সে লম্বের পাদবিন্দু বের করতে বলছে। ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে এটা পাদবিন্দু বের করতে। তো এটা কিভাবে বের করবা? এটা বের করার একটা ওয়ে আছে। আমার এই সরলরেখার সমীকরণ তো দেওয়া আছে। এর উপর যে লম্ব রেখা তার সমীকরণ কি হবে বলো তো? এই সমীকরণ থেকে দেখে আমরা বলতে পারি সেটা কি বলো? এটা 4x + 3y - 7 এর লম্ব রেখার সমীকরণ করণ 3x - 4y + k = 0। এই যে 3টা এখানে আসবে, 4টা এখানে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে। এই সিস্টেম শিখাইছি আমি, হ্যাঁ? এটা হচ্ছে কি তোমার এই যে লম্ব রেখাটা না, এটার সমীকরণ। আমরা এটাকে 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিই। তো এখানে কে এর ভ্যালু আমার জানা লাগবে। তো সেজন্য কি করব, যে 2 নং সমীকরণ কোন বিন্দুগামী? 2 3 বিন্দুগামী, 2 3 বিন্দুগামী। ঠিক আছে? তাহলে 2 3 আমি এখানে বসাই দিই। 3 * 2 - 4 * 3 + k = 0। এখানে কত আসে 6, এখানে কত আসে 3 4 12 k। তো k এর মান কত আসে? k এর মান 6 আসে, তাই না? আমার লেখা বাজে হইতেছে এখানে। এই তো k এর মান কত আসে? 6 আসে। এবার কি করব, k এর মান আমি ওখানে বসাই দেব। বসাই দিলে 3x - 4y + 6 = 0। ঠিক আছে? এটা হচ্ছে আমার কি লম্ব রেখার সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে আমাকে চাইছে এই পাদবিন্দু বাই করতে। আমি লম্ব রেখার সমীকরণ কেন বাই করলাম? আসলে এই লম্ব রেখা আর এই রেখাটা এই বিন্দুতে মিলিত হয়েছে না, পাদবিন্দুতে। তাহলে আমি যদি এই দুইটা সরলরেখার সমীকরণগুলা সমাধান করি, তাহলে আমি পাদবিন্দু পেয়ে যাব। এই তো। এখন আমরা এটাকে আমরা 3 নাম্বার 2 নাম্বার দিই। 1 ও 2 নং সমীকরণ সমাধান করে পাই। ঠিক আছে? 1 ও 2 নম্বর সমীকরণ সমাধান করো তো তোমরা, কে কে ক্যালকুলেটরে। কত আসে? এক তো বইতেই আছে। আচ্ছা আমি নিজেই করতেছি। 3 আমার আসছে 2/5 আর 9/5। তোমাদের আগে আমি করে ফেলছি। তুমি অনেক স্লো।
তোমার মাইনাসের সাথে তুমি ভুল বসাইছো, তুমি পারো না। ক্যালকুলেটর চালাইতে পারো না, কিন্তু নকলও করতে পারো না। আহ, তাহলে আমরা সমাধান পেয়ে গেছি। এটা হচ্ছে কি তোমার পাদবিন্দু, সুতরাং পাদবিন্দু স্থানাঙ্ক হবে ওকে। আচ্ছা, পাদবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার আর কি বাই করতে বলছে আমাদের, যে লম্ব দূরত্ব। আচ্ছা, এটা তো আরো ইজি, দেখো পাদবিন্দু কত, 2/9, 2/5, 9/5। আচ্ছা, এই দুইটা বিন্দু দূরত্ব তুমি বের করতে পারবো না? এটা আর এটা কি লম্ব না? এটা, এটাকে আমি এ বি আর এটাকে কি সিডি দেই, ঠিক আছে? সিডি কি এবির উপর লম্ব না? তাহলে কি সি বিন্দু আর ডি থেকে ডি বিন্দু দূরত্বটাই কিন্তু লম্ব দূরত্ব, তাই না? এবির উপর সিডি লম্ব, তাহলে কি সি বিন্দু থেকে ডি বিন্দু দূরত্বটাই হচ্ছে কি লম্ব দূরত্ব। তাহলে আমি এই দুই বিন্দু দূরত্ব বের করি। তাহলে লম্ব দূরত্ব সিডি ইকুয়াল 2 3 ছিল, তাহলে 2 - 2/5 প্লাস 3 - 9/5 স্কোয়ার, এটা স্কোয়ার রুট। এটা ছিল একদম প্রথম অধ্যায়, শিখেছি আমরা কিভাবে এগুলা বের করতে হয়। 4 হয়, হ্যাঁ। ওকে, তাহলে লম্ব দূরত্ব হচ্ছে 2 একক। তো এটা আমি আবার রিভিউ করতেছি, দেখো বুঝো কিনা এখান থেকে। এই যে এখান থেকে শুরু, আমরা প্রথমে কি করছি, এবি সমীকরণ দেওয়া ছিল, আর 2 3 বিন্দু থেকে একটা লম্ব আঁকছে, সেটার পাদবিন্দু বের করতে বলছে। তো আমরা কি করছি, আগে এরকম এঁকে নিছি, এবি আর সিডি এঁকে নিছি, দেন এবি সমীকরণ থেকে সিডি সমীকরণ বের করছি। এই যে আমরা সিডি সমীকরণ বের করছি, দেন দুইটা সমাধান করে আমরা কি পাদবিন্দুটা বের করছি। দেন পাদবিন্দু থেকে 2 3 বিন্দু দূরত্বটাই হচ্ছে লম্ব দূরত্ব, এই জন্য আমরা এভাবে লম্ব দূরত্ব বের করছি। ক্লিয়ার এটা? ক্লিয়ার হলে জানো, আমরা নেক্সট ম্যাথে মুভ করি। ওকে, এরপর 3.11। আচ্ছা, এটা পড়াইছি, এটা পারবা? এটা পারবা? এ ও বি এবং সি বিন্দু এ ও বি এবং সি হলে সি বিন্দু থেকে এ বি সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক বের করে। একদম সেম ম্যাথ, এটা সেম ম্যাথ, এটা বাসায় থাকলো। তারপর দেখো, এই কি শেষ নাকি? What? আচ্ছা, ভালো। 12 10 12 2 নাম্বারটা দেখো তো, তোমাদের বইতে কি আরো বেশি ম্যাথ আছে? আচ্ছা, okay. আচ্ছা, তাহলে আমার এখানে এক্সট্রা আছে আমার এখানে। তোমাদের বই পুরান?
আচ্ছা আচ্ছা, এরপর দেখো 12 আর 2 নাম্বারটা দেখো বোর্ডে আসছে। হ্যাঁ, কি করতেছো তুমি? আচ্ছা, তুমি কিছু করো, এই যে ম্যাথটা করো, ট্রাই করো। বলছে এত দেখ সরলরেখার উপর এমন একটা বিন্দু বিন্দু নির্ণয় করো যা এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী। এটা হচ্ছে নতুন কনসেপ্ট, যদিও তুমি একটু একটু চিন্তা করে দেখো না, আমি চাচ্ছি তোমরা একটু চিন্তা করো। এটা আমরা একটু দেখি, হ্যাঁ? তোমার বইটা হাতের কাছে রাখো। বলছে কি একটা সরলরেখা দিয়ে দিচ্ছে এবং বলছে কি এর উপর এমন একটা বিন্দু বের করো যেটা কিনা এ ও বি থেকে সমদূরবর্তী। ধরি বিন্দুটি হচ্ছে তোমার, আর তুমি ধরো এ বি ধরে নাও, হ্যাঁ? ধরি বিন্দুটি এ বি। ধরো এটা পি এ পি অথবা কি ধরে নাও, এই ধরে নাও, এতে দেওয়া আছে, পি ধরে নাও। ধরো এটা হচ্ছে পি এ বি, এটা কোন সরলরেখার উপরে অবস্থিত? 4x মাইনাস 2y প্লাস 7 এটার উপরে অবস্থিত। এখন দেখো পি বিন্দুটি 1 নং এর উপর অবস্থিত। তাহলে সুতরাং কি লিখতে পারো তুমি? পি বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে। তাহলে কি বসাই দাও, এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় বি বসাই দাও, কারণ সিদ্ধ হবে, দেন এখানে বসাইতে পারবো আমি। আচ্ছা, তাহলে আমার আরেকটা সমীকরণ চলে আসছে, এটা 2 নম্বর সমীকরণ। এরপর বলছে আমি একটু আঁকি। তোমার এই সরলরেখাটা হচ্ছে ধরো এটা, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, পি হচ্ছে ধরো এই বিন্দু। তো বলছে যে পি থেকে এই বিন্দু দূরত্ব এত, পি থেকে বি বিন্দু দূরত্ব এত, এবং দুইটা কি সমান, মানে কি পি এ আর পি বি সমান। তো সমান বলে দিলে আমার এ কত 2 3, আমার বি কত -2 4। তাহলে কত পি এ ইকুয়াল পি বি হবে, সমান দূরত্ব বলছে, স্কোয়ার করে দিই। তো পি এ স্কোয়ার মানে কত বলতো, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত? প্রথম অধ্যায় শিখছি আমরা, যেহেতু স্কোয়ার আছে রুট দিব না, 2 - a হোল স্কোয়ার প্লাস 3 - b হোল স্কোয়ার। তারপর পিবি a+2 হোল স্কোয়ার প্লাস b-4 হোল স্কোয়ার। ওকে, তারপর আর কি করতে হবে, এগুলো ভাঙাইতে হবে। তো ভাঙাও, এটাকে ভাঙাও, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, আর এটা কত হবে 9 মাইনাস 6b প্লাস বি স্কোয়ার। এটা কত হবে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 8b প্লাস 16। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, সবাইকে এক পাশে নিয়ে আসো। এই -4 এ আর -4 এ মিলে কত হবে -8 এ।
মাইনাস সিক্স বি আর এখানে মাইনাস এইট বি কে পাশে নিয়ে আসলে প্লাস এইট বি হবে, মাইনাস সিক্স বি আর প্লাস এইট বি মিলে কত হবে, প্লাস টু বি। তারপর ফোর নাইন মিলে হচ্ছে কত, 13। এ থেকে চার বিয়োগ গেলে কত হবে, আমার নাইনই হবে। নাইন থেকে আবার 16 বিয়োগ গেলে কত হবে, 7 হবে, তাই না? হ্যাঁ, -7। ঠিক আছে? তাহলে দেখো এবি নিয়ে, এবি দুটো অজানা, এবি নিয়ে আমি সমীকরণ পাইছি দুইটা, একটা দুইটা। তাহলে দুইটা অজানা দুইটা সমীকরণ সমাধান করতে পারবো না? যতগুলো অজানা ততগুলো সমীকরণ যদি থাকে তাহলে আমরা এটা সলভ করতে পারবো। তাহলে 2 ও 3 সলভ করে পাই, করো তো, সলভ করো। আরেকটা জিনিস মাথায় রাখবে, -7 কিন্তু এই পাশে নিয়ে কাউন্ট করতে হবে, এই 7 কিন্তু এই পাশে নিয়ে কাউন্ট করতে হবে। এই 7 হয়ে যাবে -7, এই -7 হয়ে যাবে +7। মাথায় রাখো। আমিও করি, দেখি কি আগে করে। কত কত আসে? এই, ভালো নেই। 0.7/4। ওকে, তাহলে এই অধ্যায় শেষ। বলো বলো। বার্ষিক পরীক্ষাতে কি সেট এখন বলতেছো এটা? তৃতীয়তে পড়তে হবে, বাকিগুলো পড়তে গেলে তৃতীয়তে পড়তেই হবে, কিছু করার নেই। তুমি স্কিপ করতে পারবে না, আমার লাস্টের দিকে আছে যদিও, এই অধ্যায় মেবি লাস্ট টপিক, তাই না? এটা তো 3G, তাই না? এই 3G, আমরা এই অধ্যায় শেষ করলে শেষ, এটা ঝামেলা শেষ। বার্ষিক পরীক্ষা কি কি অধ্যায় আছে? আচ্ছা, এটা দেখে লাভ নাই, আমরা পরে কালকে দেখবো। আজকে এই অধ্যায় শেষ করি। ঠিক আছে।
আচ্ছা, এদের প্রথমে যে টপিকটা বলছে, ধরো এবি একটা সরলরেখা দেওয়া আছে তোমার, এই যে ধরো কত ax প্লাস bx y প্লাস c। এখন পি এবং কিউ দুইটা বিন্দু x1 y1, কিউ হচ্ছে x2 y2। এখন যদি যদি পি এবং কিউ একই স্থানে একই দিকে হয়, এই যে দেখো পি ও কিউ কি এবি রেখার কি বাম পাশে আছে তাই না? যদি একই দিকে হয় তাহলে এই ঘটনাটা ঘটবে, তুমি এবির উপর যদি পি বিন্দু বসাও, মানে এ এক্স ওয়ান প্লাস বি এক্স ওয়ান প্লাস সি ইকুয়াল, যে চিহ্ন আসবে পজিটিভ নেগেটিভ যেটাই আসুক, এক্স টু বসালে কি সেম চিহ্ন আসবে। ঠিক আছে, ধরো এখানে পজিটিভ আসলে এখানেও কি আসবে, পজিটিভই আসবে। আর যদি তারা উল্টা পাশে থাকে তাহলে কি আসবে, বিপরীত আসবে। তুমি যদি এক্স ওয়ান এখানে বসাও, যে রেজাল্ট আসবে পজিটিভ আর নেগেটিভ, যে রেজাল্ট আসুক, ধরো পজিটিভ আসছে, তাহলে কিউ বসালে এখানে নেগেটিভ আসবে, কারণ তারা উল্টা। আর যেহেতু তারা একই পাশে আছে তাহলে কি পি বসালে যে রেজাল্ট আসবে, কিউ বসালে ঠিক ঠিক একই ধর্মী রেজাল্ট আসবে। ঠিক আছে, তো এখানে দুইটা পয়েন্ট সুন্দর করে রেখে দেওয়া আছে, এই যে এখানে হাইলাইট করে দিচ্ছি। ওকে, এই যে এখানে দেওয়া আছে। এগুলো পড়লে খুব বেসিকটা স্ট্রং হয়। এবার হচ্ছে কোনো বিন্দু হতে সরলরেখার দূরত্ব, সেটা আমি এখানে দেখাই। আচ্ছা, ধরো কোনো একটা বিন্দু আমি কল্পনা করি, ধরো পি এক্স ওয়ান ওয়াই ওয়ান। ঠিক আছে, এই পি বিন্দু থেকে ধরো আমি এ বি এর লম্ব দূরত্ব মাপতে চাই। এই বিন্দু থেকে এ বি এর লম্ব দূরত্ব, এই যে লম্ব, এই দূরত্বটা আমি মাপতে চাই। ধরো এটা সি বিন্দুতে ছেদ করছে, পিসি হচ্ছে এ বি এর উপর লম্ব, আমি লম্ব দূরত্বটা মাপবো। তো সেই জন্য আমার কি করতে হবে, ধরো এ বি এর আমি সমীকরণ দিয়ে দিই কি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো, এটা দিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার পিসি পিসি কি হবে বলো, এভাবে, এই যে এতে এই যে সমীকরণের মধ্যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বসাবা, তাহলে কত আসে, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। তারপর কি করবা, এই যে এক্স এর সহগ আর বি এর সহগ নিবা, নিয়ে এরকম করে বসাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এক্স এর সহগ তার স্কোয়ার যোগ ওয়াই সহগ তার স্কোয়ার উপরের রুট। এটা হচ্ছে কি তোমার লম্ব দূরত্ব। মাথায় ঢুকছে? বুঝছো? ইজি, কিন্তু এখানে একটা অবশ্য মডুলাস চিহ্ন দিতে হয়, কারণ এই জিনিসটা অল টাইম আমরা পজিটিভ নেই, নেগেটিভ কিন্তু নেই না। সেজন্য আমি এটা মডুলাস চিহ্ন দিয়ে দিচ্ছি, যে এই যে এখানে যে রেজাল্টটা আসবে এটা অল টাইম পজিটিভ হবে। ওকে। হুম। ওকে, তারপর পরেরটা দেখো। আচ্ছা, এরপরে বলছে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। এই ধরো এই যে এখানে তোমার এ বি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা। হুম, ধরো এ বি সমীকরণ হচ্ছে ধরো এটা, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো। আর তোমার সিডি সমীকরণ হচ্ছে কত, ধরো এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি টু ইকুয়াল জিরো, ধরে ধরে নাও। তাহলে এই যে এ আর বি এর যে মধ্যবর্তী দূরত্ব, যে পি কিউ, এই যে পি কিউ, দেখো পি কিউ কি হবে, যা কিচ্ছু না, এই যে লাস্টে যে ধ্রুবক পদ আছে না, সি ওয়ান আর সি টু, এদেরকে তুমি বিয়োগ করবা, সি ওয়ান মাইনাস সি টু। তারপর নিচে কি করবা, আগের মতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ারটা কি এক্স এর সহগ, বি স্কোয়ারটা কি ওয়াই সহগের স্কোয়ার। ঠিক আছে, মডুলাস দিয়ে দিবা, এটা হচ্ছে তোমার
দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। আমি কি বুঝাতে পারছি? এই যে সুন্দর করে লিখে দেওয়া আছে ধ্রুবক দ্বয়, যে ধ্রুবক পদ যেটা সি, ওটার অন্তর, আর নিচে হচ্ছে এক্স এর সহগ তার উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগ তার উপর স্কয়ার। আচ্ছা, আশা করি এতটুকু বুঝছো। এরপর দেখো দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সরলরেখা দ্বয়ের সমীকরণ বের করো। আমরা আরেকটু গত ক্লাসে বা গত অধ্যায়ে কি শিখছিলাম, দুটি সরলরেখা একে অপরকে ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় ওই কোণটা কেমনে কেমনে বাইর করতে হয় ওইটা আমি শিখছি। এবার শিখবো কি, যে দুটি সরলরেখা যে ছেদ করবে, যে কোণগুলো উৎপন্ন করছে না ওগুলা সমদ্বিখণ্ডক। ধরো এই যে দুইটি সরলরেখা তোমার এ বি সিডি, হ্যাঁ, তারা ছেদ করছে দুটো, তাদের কোণ উৎপন্ন হয়েছে চারটা। ধরো কোণগুলো সমদ্বিখণ্ডকে আমি এঁকে দেখি অন্য ক্লাস অন্য কালি দিয়ে। এ ধরো একটা সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, আর একটা সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। এটাকে পি কিউ, এটাকে আর এস বলি। তাহলে পি কিউ আর এস এর সমীকরণ কি হবে সেটা আমি এখন শিখবো। সেটা হচ্ছে এরকম, এই যে প্রথম সমীকরণ যদি হয় এটা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান, জাস্ট সমীকরণটা বসাবা, নিচে ওদের এক্স এর যে সহগ ওটা স্কোয়ার, ওয়াই এর যে সহগ ওটা স্কোয়ার, ইকুয়াল কি হবে আরেকটা। যে দুই নম্বর সমীকরণ না, যে এবি, এই যে এবি সমীকরণটা লিখবা, এবি যে এক্স, এক্স এর স্কোয়ার লিখবা, এবি ওয়াই, ওয়াই যে সহগ বি, বি এর স্কোয়ার লিখবা, দেন প্লাস মাইনাস দিবা, প্লাস মাইনাস দিয়ে এই জিনিসটা লাগবে যে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু এ টু স্কোয়ার, যে এ টু এক্স এর সহগ এ টু এখানে আসছে, এই যে ওয়াই সহগ বি টু এখানে আসছে। ঠিক আছে, বুঝতে পারছো? একদম সিম্পল, প্লাস মাইনাস। আমি এখানে লিখে দিই। আমি একটু লিখে দিই, হ্যাঁ, যে দুইটা সমীকরণ এভাবে কিনা একে অপরকে এভাবে ছেদ করছে, এবি আর হচ্ছে কত সিডি। এবি সমীকরণ হচ্ছে আমার কত, এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো। এটা সমীকরণ কি হচ্ছে আমার, এ টু এক্স বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো। ধরো আমি কি করলাম, এদের যে লম্ব সমদ্বিখণ্ডক কোনগুলা সেগুলো আমি আঁকলাম। ধরো এটা, এটা হচ্ছে একটা লম্ব সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে আরেকটা লম্ব সমদ্বিখণ্ডক। তো এই দুইটা ইকুয়েশন কি হবে, জাস্ট সিম্পল, আমি এগুলো বসাবো। নিচে এক্স এর যে এক্স এর যে সহগ এ টু, হ্যাঁ, এ টু কে লিখবো তার স্কোয়ার, ওয়াই এর যে সহগ বি টু তাকে লিখবো বি টু তার স্কোয়ার, ইকুয়াল প্লাস মাইনাস, তারপর যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান, তারপর এ এক্স এর যে সহগ এ ওয়ান তার স্কোয়ার, ওয়াই এর যে সহগ বি ওয়ান তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ ওয়ান বি ওয়ান একটা স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমার আলটিমেটলি সমীকরণ। এই সমীকরণটা সলভ করলে আমি কি আমার কাঙ্ক্ষিত, এই যে আমার ধরো এটা হচ্ছে পি কিউ আর আর এস, পি কিউ আর আর এস এর সমীকরণ পেয়ে যাব। ওকে, কথা শুনতেছো? এরপর একটা জিনিস চিন্তা করছো, এখানে কিন্তু সমদ্বিখণ্ডক দুইটা, একটা হচ্ছে কি তোমার পি কিউ আর একটা হচ্ছে আর এস। পি কিউ কার সমদ্বিখণ্ডক, এই যে সূক্ষ্মকোণ গুলো আছে না, এদের সমদ্বিখণ্ডক। আর আর এস হচ্ছে কি
তোমার স্থূলকোণ যেগুলো আছে ওদের সমদ্বিখণ্ডক। এখন তুমি যদি দুইটা সমীকরণ সলভ করে বাইর করো, প্লাস ধরে একটা সমীকরণ, মাইনাস ধরে একটা সমীকরণ, তুমি দুইটা সমীকরণ বাইর করতে পারবা, কিন্তু কোনটা স্থূলকোণের সমীকরণ, স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, আর কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটা কিন্তু তুমি বুঝবা না। ঠিক আছে, তুমি দুটো সমীকরণ বাই করতে পারবা, এই দুইটা বাই করতে পারবা, কিন্তু কোনটা কার, কোনটা দ্বারা কোনটা বোঝাচ্ছে, কোন সমীকরণ দ্বারা কোন লাইনটা বোঝাচ্ছে, এটা তুমি বুঝতে পারবা না। তো এটা বোঝার জন্য কিছু সিস্টেম আছে। ঠিক আছে, সিস্টেমটা আমি লিখে দিই, দাঁড়াও। তুমি কি করবা, প্রথম সিস্টেম হচ্ছে এটা, যে তুমি A1 A2 নিবা, তারপর B1 B2 নিবা, এরকম করে এদের যোগফল যদি তোমার শূন্যর চেয়ে বড় হয়, মানে ধনাত্মক হলে, শূন্যর চেয়ে বড় হলে, শূন্যর চেয়ে বড় হয় মানে পজিটিভ হলে, প্লাস নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবা, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, A1 A2 প্লাস B1 B2 গ্রেটার দেন 0 হলে, মানে পজিটিভ হলে, প্লাস নিয়ে তুমি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবা। আচ্ছা, যদি এরকম A1 A2 প্লাস B1 B2 শূন্য হচ্ছে বড় হয়, তাহলে মাইনাস নিয়ে কি পাবো বলো তো? স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে কি প্লাস নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবা, আর মাইনাস নিয়ে স্থূলকোণের। এটা হচ্ছে একটা রুল। এই যে এভাবে মনে রাখবা যে এটা, এই জিনিসটা পজিটিভ হলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, যদি যদি A1 A2 প্লাস B1 B2 নেগেটিভ হয়, মানে শূন্যতে ছোট হয়, তাহলে কি নেগেটিভ নিয়ে তুমি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে, এটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবা, মানে মাইনাস নিয়ে। আর যদি তাহলে প্লাস নিয়ে কি পাবা, প্লাস নিয়ে স্থূলকোণের। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে জানো, বা মুখস্থ, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখা ইজি, দেখো যে এই দুইটা গুণফল যদি পজিটিভ হয় তাহলে প্লাস নিয়ে সূক্ষ্মকোণ পাবা, আর এই দুইটার গুণফল যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ পাবা। আচ্ছা, প্লাস নিয়ে সূক্ষ্মকোণ পাইলে অবশ্য মাইনাস নিয়ে স্থূলকোণ, আর মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ পাইলে অবশ্য প্লাস নিয়ে স্থূলকোণ। ইজিলি মনে রাখা যায়। আমরা কি বুঝছি? প্রথম ম্যাটটা দেখো তো কি বলছে। যে √3 বিন্দু হতে এক্স √3 মাইনাস ওয়াই প্লাস 8 ইকুয়াল 0 সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এবং এ লম্ব এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে তা নির্ণয় করো। এরকম ম্যাথ আমরা গত গত চ্যাপ্টারে করছি রিসেন্টলি, কিন্তু এটা তখন আমরা অন্যভাবে করছি, এবার আমরা আরো স্মার্টলি করব। ধরো এর সমীকরণটা আমি আঁকি, ধরো এটা, ঠিক আছে, আর √3 হচ্ছে তোমার এটা।
এর নাম দাও এবি, ওর নাম দাও সি বিন্দু, এবং এখান থেকে এখানে যদি লম্ব আঁকি, যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ডি। তাহলে সিডি কি তোমার লম্ব, এবং সিডির দৈর্ঘ্য কি তোমার লম্ব দৈর্ঘ্য না, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য? অবশ্যই। কারণ আমরা আরেকটু আগে কি শিখছি, যে এরকম একটা বিন্দু থেকে কোন একটা সরলরেখার উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্যের সূত্র শিখছি না আমরা? এই যে এখানে অঙ্কিত লম্ব দৈর্ঘ্যের সূত্র, এটা শিখছি না? এটা আমরা ইউজ করব। কই, হ্যাঁ দেখো, এই বিন্দু থেকে এটার সমীকরণ আমি আঁকি, এক্স রুট থ্রি মাইনাস ওয়াই প্লাস এইট। তাহলে সিডির দৈর্ঘ্য কি হবে বলতো? সিডি ইকুয়াল জাস্ট এই যে এই সমীকরণটা এক্স এর জায়গায় রুট থ্রি বসাবো, ওয়াই জায়গায় ওয়ান বসাবো। রুট থ্রি মাইনাস ওয়াই জায়গায় কত, ওয়ান প্লাস এইট। ঠিক আছে, আর নিচে কি হবে, এই যে এক্স এর সহগ রুট থ্রি তার স্কোয়ার মানে থ্রি, আর ওয়াই সহগ মাইনাস ওয়ান তার স্কোয়ার হচ্ছে কি ওয়ান। তাহলে নিচে কি হবে, রুট থ্রি প্লাস ওয়ান। আচ্ছা, উপরে কত আছে, রুট থ্রি মিলে থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে কত, টু। টু আর এইট মিলে কত হয়, টেন। আর নিচে কত আসে, টু। টেন বাই টু কত, ফাইভ। বুঝতে পারছো? এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, এক্স এর জায়গায় রুট থ্রি বসাইছে, ওয়াই এর জায়গায় ওয়ান বসাইছে, দেন এক্স এর সহগ রুট থ্রি কে এখানে স্কোয়ার করছে, ওয়াই সহগ মাইনাস ওয়ান কে এখানে স্কোয়ার করছে, করে বাকিটা ক্যালকুলেশন করে অ্যান্সার ফাইভ বের করছে। এতটুকু ক্লিয়ার? একটু দেখে জানাও। কি পারবা না? আচ্ছা, আর লম্বটা এক্স অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে তা তো বের করতে পারবাই। হ্যাঁ, এটার ঢাল যত হবে, লম্বার ঢাল কি এর, এই যে এম ওয়ান এম ইন্টু এম ওয়ান দিয়ে লম্বার ঢাল বের করবা, দেন ট্যান থিটা দিয়ে ঢাল ইকুয়াল ট্যান থিটা দিয়ে তুমি থিটা বের করবা। এটা আমরা প্রথম দুই তিন চ্যাপ্টারে শিখে ফেলছি, তো এটা আমরা বাদ দিলাম। এরপর এটা দেখো, বলছে এত বিন্দু থেকে এত রেখা উপর অঙ্কিত লম্ব দুইটির দৈর্ঘ্য গুণ। আচ্ছা, এখানে বিন্দু কিন্তু দুইটা, একটা হচ্ছে কি প্লাস ফোর জিরো, আর একটা হচ্ছে কি মাইনাস ফোর জিরো। ঠিক আছে, তো ধরো রেখা হচ্ছে তোমার এটা, দেন এখান থেকে এটা লম্ব দূরত্ব, আর এখান থেকে এটা লম্ব দূরত্ব, এই দুইটার গুণফল বের করছে, গুণফল বলছে কি থিটা বর্ধিত। তো নর্মালি তুমি কি গুণফল এই সূত্র দিয়ে বের করবা, পি ওয়ান ইকুয়াল এটা, পি টু ইকুয়াল এটা, দেন কি করবা, পি ওয়ান আর পি টু গুণ দিবা, বাকিটা একদম একদম ত্রিকোণমিতির ক্যালকুলেশন করলে তোমার এটা আসবে। ঠিক আছে, এটা আমি লাইভ ক্লাস আরো বুঝাই দিব, এখানে ত্রিকোণমিতিক কিছু সূত্র খাটছে। ওকে, এরপর এটা দেখো, উদাহরণ 3।
12x-5y = 7 রেখার 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। বলছে কি এই সরলরেখার 2 একক দূরবর্তী মানে ওর থেকে মাত্র 2 একক দূরে সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। তো এটা ইজিলি বের করা যায়। দেখো এই সরলরেখার ধরো এটা, ঠিক আছে, এবি, এর 2 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখা দুইটা হইতে পারে। একটা হচ্ছে এদিকে পিকিউ, যার থেকে এটা দূরত্ব কত 2 একক 2, অথবা এদিকে আরএস, যার থেকে এটা দূরত্ব কত 2 একক। প্রশ্ন কি বুঝছো? আশা করি বোঝার কথা। আচ্ছা, সমান্তরাল সরলরেখা কিভাবে বের করে? এটা সমান্তরাল সরলরেখার সূত্র কি হবে? 12x, আচ্ছা এটা এটা হচ্ছে কত 12x - 5y - 7 = 0, তাই না? এটা যে সমান্তরাল সরলরেখা সেটা কি হবে বলো? 12x - 5y জাস্ট -7 এর জায়গায় কি হবে প্লাস k, তাই না? আচ্ছা, এখন এইটা আর এটার মধ্যবর্তী দূরত্ব কত বলছে 2 একক। তো আমরা মধ্যবর্তী দূরত্বের সূত্র ইউজ করি। সূত্র কি ছিল বলো? যে ধ্রুবকগুলো বিয়োগ করতে হবে, k থেকে -7 বিয়োগ করতে হবে। k থেকে -7 বিয়োগ করলে হয় কত k + 7। তারপর নিচে কি ছিল? এই যে x এর সহগের স্কয়ার নিতে হবে, 12 স্কয়ার নিলাম, y সহগের স্কয়ার নিতে হবে -5 স্কয়ার 25 নিলাম। সেটা সমান কত 2 একক। এটা ছিল না? হ্যাঁ এটা ছিল। এরপর 12 স্কয়ার আর 25 মিলে হয় 169, 169 কে রুট করলে হয় 13, ঠিক আছে? এটাকে আমি এটা এভাবে দেই। তাহলে k+7 এর মান কত হয়? এই যে k+7 এর মান কত হয়? কত? এই যে 13 আর 2 মিলে 26, ঠিক আছে? দেন আমি যদি এইগুলা উঠাই দিই, এই যে তোমার মডুলাস আছে না, মডুলাস গুলা উঠাই দিই, এই যে আমি উঠাই দিলাম, তাহলে এই পাশে কি চলে আসবে? প্লাস মাইনাস চলে আসবে। বুঝতে পারছো? মডুলাস যখন উঠাই দিবা এই পাশে প্লাস মাইনাস চলে আসবে। দেন প্লাস নিয়ে কে এর মান পাইলাম 19, মাইনাস নিয়ে কে এর মান পাইলাম -33। দেন 19 নিয়ে কে এখানে বসায় দাও, -33 কে এই পাশে বসায় দাও, দেখবা তুমি পি কিউ আর আর পেয়ে যাচ্ছ। এই যে অতএব নির্ণয় রেখার সমীকরণ হচ্ছে কি পি কিউ আর আর এস। পরেরটা দেখি। বলছে রেখা দুটি মূল বিন্দু হতে সমদূরবর্তী। মানে মূল বিন্দু হতে এটার দূরত্ব যত, মূল বিন্দু হতে ওর দূরত্ব তত। সি এর ধনাত্মক মান নির্ণয় করো। আচ্ছা, তো আমরা লিখে দিই যে মূল বিন্দু হতে 1 নং এর দূরত্ব, মূল বিন্দু হতে এটার দূরত্ব কি হবে বলো? জাস্ট এক্স এর জায়গায় 0 0 এক্স আর ওয়াই এর জায়গায় 0 0 বসাই দিবা উপরে, আর নিচে কি করবে? এক্স এর সহগ 4 এর স্কয়ার, ওয়াই এর সহগ 3 তার স্কয়ার। তাহলে কত আসে? সি আর 5। মূল বিন্দু হতে এটা দূরত্ব সিমিলারলি এভাবে বসা দিলে কত আসে? এটা আসে। তাহলে কি সমদূরত্ববর্তী মানে কি এই দূরত্ব আর এই দূরত্ব সমান। তাহলে কি এটা বসা দাও c/5 2c+3/13। মডুলাস উঠে দিলে যে কোনো এক জায়গায় কি চলে আসবে? প্লাস মাইনাস চলে আসবে। c/5 ± 2c+3/13। এখান থেকে যেহেতু প্লাস নিয়ে একবার সলভ করবা, সি এর একটা ভ্যালু আসবে,
মাইনাস নিয়ে একবার সলভ করবা, সি এর আরেকটা ভ্যালু আসবে। প্লাস নিয়ে সলভ করলে সি এর মান 10 আসে, মাইনাস নিয়ে সলভ করলে এটা আসে। এ বলছে সি এর ধনাত্মক মান বের করতে, তাহলে ধনাত্মক মান হচ্ছে এটা। আচ্ছা, মেন অধ্যায়ে ঢুকি। টাইপ এক থেকে কিছু আসে নাই, টাইপ এক বাসার চেষ্টা করবা। হ্যাঁ, টাইপ এক বাসার চেষ্টা করবা, আর টাইপ 2 এর 3 নাম্বারটা দেখো। আচ্ছা, টাইপ একটা আমি বলে দিই, হ্যাঁ। এই দুইটা বিন্দু এটার একই পাশে অথবা একই পাশে অথবা বিপরীত পাশে অবস্থিত কিনা এটা কিভাবে চেক করবা? এই দুইটা বিন্দু এখানে বসায় দিবা। যদি দুইটা রেজাল্ট পজিটিভ আসে অথবা দুইটা রেজাল্ট নেগেটিভ আসে, তাহলে একই পাশে মনে করবা। আর যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে মনে করবা বিপরীত পাশে। আর এটা দেখো। আচ্ছা, এগুলো সলভ করতে তোমার একটু একটু ত্রিকোণমিতির নলেজ লাগবে। আমি এই জন্য এটা ধরতেছি না এখন। আচ্ছা, এরপর তিনের তিনের এটা দেখো। এখানে তো সেম কাহিনী। টাইপ টু বাদ দাও। টাইপ আর টাইপ টু যে ম্যাথ গুলো আছে এগুলো আমরা অলরেডি উদাহরণে করে আসছি। এরপর 4-1 দেখো তো এটা। 4-1 দেখো তোমরা। আচ্ছা, সবাই এখন আসো না? আচ্ছা। হ্যালো, কি কিছু বলছো? বিরক্ত লাগতেছে? আচ্ছা আচ্ছা, ডাক্তারের কাছে যাবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা। আমরা নেক্সট ক্লাসে এটা এই অধ্যায় শেষ করে দেবো, হ্যাঁ। নেক্সট ক্লাস হবে আগামীকাল। আগামীকাল তো অবশ্য ফিজিক্স পড়াবো, শুক্রবার আর কি। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।